ওই ইউনূসকে বলছি যে তুমি তুমি আমাদের ইলেকশন দেওয়ার জন্য তোমাকে সরকার আমরা বানাইছি, আমাদের দেশের রাষ্ট্রপতি তোমাকে শপথ করাইছে, শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু তুমি পোর্টটাকে, চিটাগাং পোর্ট তুমি বিক্রি করে দেওয়ার কেউ নয়। আমি সেনাবাহিনী ওয়ারাকুজ্জামান রে বলছি, তোমার শ্বশুর আমার বন্ধু মুস্তাফিজুর রহমান, দয়া করে আপনি সেনাবাহিনী প্রধান, আপনাকে অনুরোধ করি, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা যদি কেউ নিয়ে যায়, এর উপর হস্তক্ষেপ করে, সেই জন্য সেনাবাহিনী তার দায়িত্ব অনুযায়ী শক্তি দিয়ে পাহারা দেবে। হাত উঠান, জোরে কান, ঠিক না? আপনি থাকতে বিচার করুক, আমরা খুশি, বিচার ন্যায় বিচারে আমরা খুশি, হাত উঠান, জোরে কান। কিন্তু সেই বিচার ওই দিক দিয়ে এই সময় তুমি ওই বিদেশের কাছে পোর্ট বিক্রি করে দেওয়া 33 বছরের জন্য, আরো 15 বছর, এটা মানব না। শাহাবুদ্দিন চুপ্পুকে বলছি, বড় ভাই আপনি সই করবেন না, দেখি আর কত শক্তি আছে করে। আর সেনাবাহিনী, আপনারা আমাদের ট্যাক্সের টাকা চলেন, আপনারা ক্যাম্পের মধ্যে থাকবেন, আপনাকে আরো দরকার আমরা বিদেশের থেকে আনিয়ে সাহায্য দেব, কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। অ্যাজ ইউ আর এ আর্মি পারসন, আপনাদের সকল মেজর জেনারেল, সকল সেনাবাহিনীদেরকে আমি অনুরোধ করব, 2 পায়ে ধরব, বাংলার 1 ইঞ্চি জায়গা এবং কোন পোর্ট তাদেরকে আমরা দিতে রাজি নেই। আপনারা রাজি আছেন? হাত উঠান। আমি ইউনূসকেও বলবো, তুমি আসছো দেশে ইলেকশন, ফেয়ার ইলেকশন দিয়া, তুমি একটা দলের কাছে দিয়া তুমি মেহমান হিসেবে চলে যাও, এটা তোমার সম্মান থাক, আমরা ওটা চাই। তুমি এটা বেসপা ওটা বেসপা, এই জন্য তো তোমার আমরা বসাই নেই। সেনাবাহিনী এবং এদেশের মানুষ সচেতন, বিচার আপনারা করেন, আমরা খুব খুশি। অন্যায়ের বিচার করুক, আমরা এটা চাই, সব অন্যায়ের বিচার হতে হবে, একটা হলে হবে না। সেই ফাঁক দিয়া তুমি পোর্ট বাইরের কাছে দেবেন আমার হাতে, এটা ইত্তেফাক, এই দেখেন এটা ইত্তেফাক। এটা কি ইত্তেফাক? ইত্তেফাকের প্রথম পাতায় লিখেছে, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে মশাল মিছিল, বন্দর রক্ষা পরিষদ সড়ক অবরোধ, 40 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমাদের 1 ফিটে, আমি 9ম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশে 11টা সেক্টর ছিল। কয়টা? এটা যেরকম কয়টা? যারা মুক্তিযোদ্ধা ভালো করে যারা জানো না, আজকে ডক্টরের কাছে, আমি মেজর জলিলের পিএস ছিলাম। বাংলাদেশ মেজর জলিল 9ম সেক্টরের অধিনায়ক, আমি ওনার পিএস ছিলাম। আমি বীর মুক্তিযোদ্ধা হিসেবে এই দেশের সকল মুক্তিযোদ্ধা দলমত নির্বিশেষে, এটা শুধু আমার দায়িত্ব না, এই দায়িত্ব বিএনপিরও আছে, এ দায়িত্ব এনসিপিরও আছে, এ দায়িত্ব অন্য যারা আছে দল রাজনীতি বন্ধু আছে। বাংলাদেশ আমি ডক্টর শুধু আমার একা না, আপনাদের একটু হাত উঠে দেখান, এটাকে আমার একা, আপনাদের দায়িত্বে 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। যদি না পারো তাহলে তোমাদেরও কিয়ামত, তোমাদের এই জাতির কাছে চাকরি যখন চলে যাবে, আপনাদের এই জাতির কাছে আপনারা দায়ী হয়ে থাকবেন, আপনারা কলঙ্কর নেবেন না। সরাসরি ইউনূসকেও বলে দেই, তুমি আমার বয়স অনেক ছোট, তোমার 84 বয়স, তুমি বলছো আমার 98, আমি বয়সে তোমার বড়, দয়া করে এইটাকে বাদ দেন। এইটা আপনি আসছেন ইলেকশন করার জন্য, আপনি এই দেশের জায়গা বিক্রি করে দেবেন, এই দেশের পোর্ট দেবেন, এই ইজাদারি ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয়নি। চপ্পুকে বলছি, মরে যদি যাও তাও যাও, এদের সাথে আপনি চুক্তিতে সই করবেন না। তারপরে যদি করি, এদের স্বাধীন করছে আমরা, কেমনে কি করতে হয় ও লেখাপড়া, ও বিধান, ও ট্রেনিং আমাদের দেওয়া আছে। কেমন করে আপনার জানও যদি চলে যায়, সই করবেন না, পোর্ট দেবেন না। আমার হাত উঠাও। পোর্ট, আল্লাহর হাবিব বলছেন হব্বুল ওয়াতান, অর্থাৎ দেশের প্রতি প্রেম থাকা। হুজুর বলছেন রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেশের নিজের দেশকে পাহারা দেওয়ার জন্য যদি একটা রাত যদি কেউ খাটে, কিয়ামতের ময়দানে সে বিনি হিসাবে বেহেশতে যাবে। এবং দুনিয়ায় যত সম্পদ আছে আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে যদি তার নিজের রাষ্ট্রকে একটা রাত যদি পাহারা দেয়। হাত ওঠা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা, আপনাদের কেমন লাগতেছে? হ্যাঁ, এই একটু খাইলাম আর একটু ফাল মারলাম, 10 তো জন্মই না দলিল না ভরিয়ে দেখ কি লেখছে। এই পর্যন্ত শত শত জেনা হয়েছে। মাগুরা 7 বছরের একটা মহিলা ধর্ষিতা হয়েছে, তার বিচার নাই। যে লোকগুলো এই কোঠা আন্দোলনের জন্য মারা গেল, যে যত লোক, তার একটারও বিচার করেনি। আমিয়া কত ধর্ষিতা হচ্ছে, কোনো বিচার আচার নাই। খালি খাবা আর কোটি কোটি টাকা জমাবা, সব হিসাব নেওয়া হবে ইলেকশনের পরে। কোথায় যাবা?